একটা ব্যাপার হয়েছিল যখন আমরা কাজ করি প্রথমবার, ওরা আর আমার একটা কেমিস্ট্রি এটা অটোমেটিকলি হয়ে গেছিল। আমি ওটা একটা ম্যাজিক্যাল ব্যাপার, কেন ওটা সবার সঙ্গে হয় না, অনেক সময় অনেকবার কাজ করেও হয় না কারোর সঙ্গে। তো মানে আমাদের একটা ফার্স্ট শট ছিল যে ও মানে আমার টিপটা সরিয়ে দিলে, টিপটা ঠিক হয়নি তো একটা সিন আছে সাথে, টিপটা সরিয়ে দিল আর ওইটা তুমি দেখতে পাচ্ছ ওই শটগুলো আবার ক্লাইম্যাক্সেও দিয়েছিল ছোট ছোট করে। তো ওইটা আমাদের ফার্স্ট শট ছিল, আমার ফার্স্ট শট ছিল জিতের সঙ্গে। তো ওই যে দেখলো আর মানে ক্যামেরাম্যান আর হরদা খুবই খুশি হয়েছিল যে খুব সুন্দর লাগছে। তখন আমার এখন গুজ বাম্পস হচ্ছে, কিন্তু হ্যাঁ আমার বাচ্চা, আই লাভ চিলড্রেন, আমার বাচ্চা মানে আমার ফার্স্ট ক্লাস ছিল ওপির আমার, কিন্তু আমার 2-3টে চাই, আই ওয়ান্ট চিলড্রেন। আর আমি ছোট আমার শুটিং এ আমি জুনিয়র বাচ্চাদেরকেও নিয়ে চলে যেতাম মাঝে মধ্যে শিবাঙ্গিনী, কাইন্ড অফ ফ্যামিলি। কারণ আমার মানে আমরা তো জিত আমার বিয়েতেও এসেছিল, আর তারপরে লাইক ওর জার্নি, তারপরে আমরা যখন হ্যালো মেম সাহেব করি, তারপরে ওর উপির সঙ্গে আলাপ হলো। তো আমার হাজবেন্ডের সঙ্গে ওর খুব বন্ধুত্ব, মানে অনেক সময় এটা হয়ে ওঠে যে ও উপির সঙ্গে বেশি কথা বলে আমার থেকে ওর সঙ্গে বেশি। যে ক্যারিয়ারটা আমার, আমি মানে হরর ছবি করেছি, অ্যাকশন ছবি করেছি, উগ্রবাদা বলে পুলিশ অফিসার করেছি। এখন আমার 50th ছবি যেটা রিলিজ হবে ডিটেকটিভ তীক্ষ্ণা, ওটা মানে ফিমেল ব্যোমকেশ বক্সী টাইপের, কারণ মেয়েদের ন্যান্সি ড্রুর উপরে বেস করেছে। কারণ আমাদের ওখানে মানে হিরোইজমটা অনেক আছে, মানে মেল সেন্ট্রিক, তো মেয়েদের একটা আইডল হওয়া ইম্পর্টেন্ট আমার মনে করে। তারপর আমার এজ গ্রুপের মহিলা প্রধান ছবি, এটা তো আমি বুঝি না অতটা, এটা আমার কাজ। আর আমি চেষ্টা করছি যে আই শুড মেক আ ডিফারেন্স। আমার এটা, আমি আর্ট মনে করি, আমি আর্টিস্ট। তো সেলিব্রিটি কথাটার মানে আমি মিনিংটা অতটা বুঝি না। সেলিব্রিটি মানে সবাই সেলিব্রিটি, তোমার বাড়িতে তুমি সেলিব্রিটি, হ্যাঁ মানে সেলিব্রিটির একটা ভালোবাসার জায়গা। না, আমার চেষ্টা থাকে যে আমি একটা ভালো মানুষ হতে পারি। আর একটা ছবির একটা লাইন যদি আপনাদের বলি, সঙ্গে সঙ্গে অনেক স্মৃতি আপনাদের মাথায় চলে আসবে। সেটা হলো বিজয় আমাকে খুঁজতে এসেছে। নিশ্চয়ই মনে আছে সেই ছবি এবং সেই লাইন। তবে যেটা হলো বিজয়কে তো সোনালী খুঁজে পেয়েছিল, মানে একে অপরকে দুজনে খুঁজে পেলেও পর্দার সোনালীকে বহু বছর ধরে বাঙালি দর্শকেরা খুঁজে চলেছেন তাদের পর্দায় দেখার জন্য, এবং আমিও সত্যি খুঁজছিলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন সকলের প্রিয় প্রিয়াঙ্কা ত্রিবেদী। প্রিয়াঙ্কা দি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সবাইকে নমস্কার। দারুণ আছি। এবং এসেই যেটা দেখলাম, তুমি ভীষণ হাসি খুশি, সব সময় ভীষণ হ্যাপি। তোমাকে দেখেওছি আমি, তোমার মানে পরিবারে বিনায়ক দাকেও দেখেছি, তোমরা ভীষণ হ্যাপি একটা ফ্যামিলি। এটা ভীষণ ভালো লাগে প্রিয়াঙ্কা দি, এই সময়ে দাঁড়িয়ে সেটা বোধহয় ভীষণ ভালো লাগে। মানে সব দিক থেকে পরিপূর্ণ আমার মনে হয়। হ্যাঁ, মানে ছোটবেলা থেকে আমরা এরকম, আমার মাও এরকম, তো আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে সবসময় হাসি খুশি থাকবি, সবার সঙ্গে ভালো ব্যবহার করা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, একদম এই যে এই হাসিটাই। তো প্রিয়াঙ্কা দি, যখনই শহরে আসা হয়, আমার মনে হয় তোমাকে কলকাতার মানুষ খুব মিস করেন, দর্শকেরা, সেটা তুমিও নিশ্চয়ই বোঝো। মানে নিশ্চয়ই আমিও মিস করি আমার কলকাতার দর্শককে আর মানুষদের, কিন্তু কি করব বলো, ব্যাঙ্গালোরে থাকি, কিন্তু যখনই সুযোগ পাই চলে আসি। কিন্তু চলে আসা তো ঠিক আছে, দর্শকেরা তো আর সেভাবে পাচ্ছেন না। সেই কথাতে আসবো। কিন্তু প্রিয়াঙ্কা দি, অনেকদিন পর কি কলকাতায় আসা? আবার প্রচুর 3 বছর পরে আসা। 3 বছর পর কলকাতায় এলে? 3 বছর পর কলকাতায় এলাম। মানে মাঝে ওখানে এখন তো মানে অভিনয়, প্রযোজনা সবটা নিয়ে বোধহয় ব্যস্ততা। অভিনয় নিয়ে একটু বেশি, আর আমাদের হ্যাঁ প্রোডাকশনও আছে। আর রিসেন্টলি আমি যে ছবিটা করলাম সেপ্টেম্বর 21, ওইটা ক্যানসে গেল। তো ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমি 2-3 সপ্তাহ আগে এসেছি। তো হ্যাঁ, ওখানে মোটামুটি আমার কাজ চলছে। আর বিকজ আমি ওখানে বেস্ট, আর মানে বাচ্চারা, মানে আমার পুরো ফ্যামিলি ওখানে, তো আমার ওখান থেকে এখানে আসাটা একটু মানে সম্ভবত ডিফিকাল্ট হয়ে গেছিল যখন বাচ্চারা ছোট ছিল। এখন তো ওরা একটু বড় হয়েছে, তাই জন্য এখন একটু ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে বলে আমিও একটু সময় পাচ্ছি আর একটু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করার জন্য। তুমি তো শুরু থেকেই বিভিন্ন ভাষায় ছবি করেছো, মানে তুমি বোধহয় ব্যারিয়ারটা সেটই করোনি যে এই ব্যারিয়ারটা মানে এই ভাষাতেই করব, এখানে আমি নায়িকা মানে এখানে, এটা বোধহয় কখনোই ছিল না। আমি এটা প্ল্যানও করিনি, যেখান থেকে আমি ভালো অপরচুনিটিস পেয়েছি। তো আমি বাংলা দিয়ে শুরু, আর বাংলা আমি ভীষণ ভালোবাসি। তো মানে প্রভাত রায় যোদ্ধা থেকে শুরু করি আমার জার্নি। তারপরে বাসুদার সঙ্গে 3টে ছবি করলাম, হঠাৎ বৃষ্টি। তো হঠাৎ বৃষ্টির রাশগুলো দেখে আমি টি রামারাও স্যারের সতেলাটা যখন পাই, তখন আমার বোন ওখানে বম্বেতে কাজ করছিল। তো আমরা ভাবলাম যে বম্বে বেস করি, তাহলে ওখান থেকে, তো বম্বে বেস করার পরে বম্বে থেকে তামিল ছবি পাই।
তারপরে আমি কলকাতায় এসে বাংলা ছবি করতাম। তো যখন সাথী করছিলাম তখন অলরেডি আমি সাউথের ছবি করা শুরু করে দিয়েছি। তো বম্বে থেকে আসা যাওয়া হতো আর কি। তো আই থিঙ্ক শেখের ওই বেসটা করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ওখান থেকেই মানে জার্নিটা শুরু হয়ে গেছিল। একদম। কিন্তু বাংলা শুরুটা তোমার খুব ভালো মানুষদের হাত ধরে। এক্স্যাক্টলি, তাই না? মানে আইকনিক সত্যি চ্যাটার্জি, হ্যাঁ, মানে এনাদের থেকে শেখা, হরদা সেই স্বপন সাহা, মানে সব ভালো ভালো। আমি বলছি যে এই এনাদের থেকে অনেকটা বোধহয় শেখা, মানে তোমার স্কুলিংটা এনাদের হাত ধরেই বোধহয়। হ্যাঁ হ্যাঁ, বিকজ আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টিং করব, বা আমি কখনো প্রফেশনাল ট্রেনিং নিইনি। খালি ডান্সের একটা মোটামুটি ফাউন্ডেশন ছিল, ভারতনাট্যম শিখতাম, কারণ আমরা ছোটবেলায় ফরেনে ছিলাম, আমি ইউএসএ থাকতাম। আর সেক্ষেত্রে বাংলা শেখা বাড়িতে আর কি। তো যখন আমরা এসছি, তারপরে মিস ক্যালকাটা হলাম, তারপরে মডেলিং থেকে যোদ্ধার অফারটা পেলাম আর কি। তখন মানে বাংলা শেখা, বাংলা পড়াশোনা করা একটা ইয়ে ছিল, যে শেখার একটা আগ্রহ ছিল। তো উইথ অল ল্যাঙ্গুয়েজেস, মানে সাউথে গিয়েও একটা মানে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস গুলো শেখা। কিন্তু তুমি ঠিক বলেছো, আমার ডিরেক্টরদের কাছে এবং আমার কোস্টারদের থেকে আমি শিখেছি সবকিছুই অন দ্য জব ট্রেনিং। একদম। এবং আমি যেটা দেখেছি, এই রোদ উঠে গেল, থাকলে আলো থাকবে সবসময়। একটা কথা প্রিয়াঙ্কাদি, যেটা আমি দেখছিলাম তোমার মানে হিরোদের ক্ষেত্রে হ্যাট্রিক হতো। মানে আমি ফিরদৌস দার যদি দেখি, জিদ্দার দেখি, শুধু বুম্বাদার সঙ্গেই বোধহয় একটা, না বুম্বাদার সঙ্গেও করেছি, বুম্বাদার সঙ্গে না তিনটেই হয়ে গেছে, তিনটের বেশি বোধহয় বুম্বাদার সাথে। গোলমাল করেছি, গোলমাল, আমার সরি আমার অপরাধী, না অগ্নি পরীক্ষা, অপরাধী, হ্যাঁ বুম্বাদার সাথে তিনটে ছবি। সবার ব্যাপারটা কি বলতো, তুমি বললে বলে আমি ভাবলাম, হ্যাঁ তো আমারও মনে ছিল না এটা। সত্যি আমি দেখতাম, মানে এরকম হয় আগেকার দিনে, আগেকার না এখনো, যে অভিনেতা অভিনেত্রীরা করছেন, তারপর খুব একটা জেল হলো না, তারপর ছবি করছে। তোমার সঙ্গে বোধহয় সবার সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, সবার সম্পর্ক খুব ভালো, আমি ভীষণ লাকি সেক্ষেত্রে, কারণ আমার ছবির সংখ্যা কম, কিন্তু ছবিগুলো এত মানে আইকনিক হয়ে গেছে, এবং গানগুলো সবাই মনে রাখে আজ অব্দি বাংলায়। এবং হঠাৎ বৃষ্টি তো মানে বাংলাদেশে বিশাল বড়ভাবে হিট হয়েছিল, কি ভালো ছবিটা। তো ফিরদৌসের সঙ্গেও খুব মানে আমার একটা ক্লোজ রিলেশনশিপ, আর জিতের সঙ্গে তো আছেই, মানে ও তো আমার ফ্যামিলির মতন। আর বুম্বাদাকে আমি খুব রেসপেক্ট করি এবং ভালোবাসি। অ্যান্ড সবাই মানে এখানকার যারা আছে, আমাদের তো ছোট পরিবারের মতন। আর আমি ছোটবেলা থেকে এখানে শুরু করেছি, তো সবাই আমাকে মানে তুই বলে ডাকে, কেউ আর ওই মানে আপনি বা ওই সব কিছু নেই, ছোটবেলা থেকে দেখেছে। আর আজকাল তো সোশ্যাল মিডিয়ায় সবাই আমরা মানে টাচে থাকি, মানে ইভেন এফ ফিজিক্যালি আমরা একটা জায়গায় না থাকলেও তো সবার কাজ দেখা হচ্ছে। তো আমি খুবই ভালো লাগে আর কি। আচ্ছা, এই যে হঠাৎ বৃষ্টির কথা বলে, ওখানে চিঠি লেখা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। এবং চিঠি লিখে তখন কতগুলো তোমার কাছে প্রস্তাব এসেছিল? কলেজে তো চিঠি লেখা আমাদের সময় তো ওগুলো সব হতো, আজকাল তো সব SMS হচ্ছে, তারপরে ল্যান্ডলাইন। হ্যাঁ, এগুলো ভীষণ রোমান্টিক ব্যাপার, এগুলো এই মজাগুলো চলে গেছে বলো। হ্যাঁ, পরের জেনারেশনেরা পেলো না, তাই না? না, চিঠি লেখার মধ্যে একটা কি বলে একটা এনার্জি ট্রান্সফার ব্যাপার আছে, আর আমি ওটা ভীষণ মনে করি, মানে কি বলে ওটা পবিত্র একটা ব্যাপার আছে না, মানে নিজের হ্যান্ড রাইটিং ওটা কিরকম অথেন্টিক। তো একটা মেসেজ যে টাইপ হচ্ছে, সব রকমের সবাই তো ওই টাইপ ওটা আছে, যে একজনের যে হ্যান্ড রাইটিং বা সিগনেচারে, ওগুলো ভীষণ আমার খুব ভালো লাগে। আচ্ছা, জিদ্দার কথায় আসি। সবাই খুব ভালো বন্ধু, কিন্তু জিদ্দার সঙ্গে বোধহয় বন্ধুত্বটা সত্যি তোমাদের খুব কাছে, মানে যখনই আসো দেখা করো একবার। সেটা এইটা যদি এটা জেনারেলি দেখা যায় না, মানে খুব কম সময়ের জন্য পরিবারের কাছে এলেও জিদ্দা কাইন্ড অফ ফ্যামিলি আমার মনে হয়। জিদ্দা কাইন্ড অফ ফ্যামিলি, কারণ আমার মানে আমরা তো জিত আমার বিয়েতেও এসেছিল, আর তারপরে লাইক ওর জার্নি, তারপরে আমরা যখন হ্যালো মেম সাহেব করি, তারপরে ওর উপির সঙ্গে আলাপ হলো। তো আমার হাজবেন্ডের সঙ্গে ওর খুব বন্ধুত্ব, মানে অনেক সময় এটা হয়ে ওঠে যে ও উপির সঙ্গে বেশি কথা বলে, আমার থেকে ওর সঙ্গে বেশি কথা বলে। তো ওরা অনেক মানে মন্দিরে যায় একসঙ্গে, আর মানে জিত যখনই ব্যাঙ্গালোরে আসে আমার সঙ্গে দেখা করে, আমার বাড়িতে থেকেছে, আর আমি জিতের বিয়ের সময় এসেছি, তো আমরা ওই কানেক্টটা মেনটেন করি। আর ওকে মানে অ্যাজ এ পার্সন, ব্যক্তিগত হিসেবে আমার খুব ভালো লাগে ওকে, মোহনাকে, ও ফ্যামিলি, আঙ্কেল আন্টিকে, আমি জিতের ভাইদেরকে আমি খুব ভালো করে চিনি ছোটবেলা থেকে। তো ওই রিলেশনশিপটা মেনটেন করতে গেলে তো মানে দেখা করাটা ইম্পর্টেন্ট, আর একটা টাচ রাখা ইম্পর্টেন্ট। তো সেটা আমাদের অটোমেটিকলি হয়ে গেছে। আর উই ওয়ার ভেরি মানে ওর জার্নি বলো, আমার জার্নি বলো, মানে মাইলস্টোন গুলো বলো, আর জিত আর আমি আমাদের অনেক সিমিলারিটিস আছে, মানে আমাদের অনেক লাইক ফর এক্সাম্পল খাওয়া দাওয়া নিয়ে, জামা কাপড় নিয়ে, শপিং নিয়ে, ফ্যামিলি ভ্যালিউজ নিয়ে, ওয়ার্ক এথিক নিয়ে আমাদের ভীষণ সিমিলারিটিস আছে। ঝগড়া হয়নি কখনো? পোস্টারদের সঙ্গে ঝগড়া হয়? সাথী সময় তো আমরা বেশি কথাবার্তা বলতাম না,
কারণ ও হ্যাঁ। নতুন ছিল, হ্যাঁ অত ইন্টারাকশন হয়নি। তুমি তখন সিনিয়র তো। সিনিয়র হ্যাঁ। মানে আসলে কি এত আমরা ইনভলভ হয়ে গেছিলাম ছবিটা নিয়ে, তো আমরা মানে ওইটার ভেতরে ফোকাস করছিলাম আর কি। আর আমার প্রথম ইন্টারাকশন জিতের সঙ্গে হয়েছিল ছবির শেষে, যখন আমরা সাথী প্রমোশনে গেছিলাম, মানে মফস্বল আমরা যখন প্রমোট হ্যাঁ, করতে হ্যাঁ, যাই, হ্যাঁ। তখন একটু কথাবার্তা হতো, আমরা গাড়িতে একসঙ্গে সবাই যেতাম, হ্যাঁ, মনি হ্যাঁ। আমরা সবাই, তখনই একটু কথাবার্তা। আর আমরা যখন আউটডোরে গেছিলাম তখন একটু তখন। কথাবার্তা হয়েছিল ভাই। তার আগে কথা হতো না সেরকম? হতো, মানে হাই হ্যালো হতো, বা ও আলাদা খেতো, প্র্যাকটিসে থাকতো, আমি আলাদা আমার মানে আমি আমার ঘরে থাকতাম, আমার মানে ডায়লগ নিয়ে আমরা সবাই। কতটা dedication হ্যাঁ, সেই। কিন্তু একটা ব্যাপার হয়েছিল, যখন আমরা কাজ করি প্রথমবার, ওরা আর আমার একটা কেমিস্ট্রি, এটা অটোমেটিকলি হয়ে গেছিল। আমি ওটা একটা ম্যাজিক্যাল ব্যাপার, কেন ওটা সবার সঙ্গে হয় না, অনেক সময় অনেকবার কাজ করেও হয় না কারোর সঙ্গে। একদম। তো মানে আমাদের একটা ফার্স্ট শট ছিল যে ও মানে আমার টিপটা সরিয়ে দিলে, টিপটা ঠিক হয়নি তো, একটা সিন আছে সাথে, যে হ্যাঁ, টিপটা সরিয়ে দিল, হ্যাঁ। আর ওইটা তখন তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ, ওই না। শটগুলো আবার ক্লাইম্যাক্সেও দিয়েছিল ছোট ছোট করে। তো ওইটা আমাদের ফার্স্ট শট ছিল, আমার ফার্স্ট শট ছিল জিতের সঙ্গে। তো ওই যে দেখলো, আর মানে ক্যামেরাম্যান আর হরদা খুবই খুশি হয়েছিল যে খুব সুন্দর লাগছে। তখন আমার এখন গুজ বাম্পস হচ্ছে, কিন্তু মানে ওইগুলো আর কি হয়ে, মানে ম্যাজিক হ্যাপেন। সত্যি সত্যি। কিন্তু একটা কথা বলে, এই যে নায়ক নায়িকা যে জুটি হিট করে যায়, দর্শকেরা চান তাদের বিয়ে হোক, প্রেম হোক, এটা কতবার শুনেছো? শুনেছি, এই সময় শুনেছি, কিন্তু হ্যাঁ আমি কি এটা বলবো, সব জুটির ক্ষেত্রে। হ্যাঁ সব জুটির ক্ষেত্রে হয়, কিন্তু আমার মনে হয় জিত আর আমার রিলেশনশিপটা খুবই স্পেশাল। আমরা খুবই মানে ভালো একদম, বন্ধু। হ্যাঁ। একদম একদম। না, আমি যে দর্শকদের চাওয়া সেটাই হ্যাঁ, বলছিলাম। দর্শকদের। দর্শকরা তো চাইবেন, চাইবে, আর হ্যাঁ। পরিচালকেরাও সেটাই চান, তাহলে ছবি হিট। হ্যাঁ। কিন্তু একটা কথা প্রিয়াঙ্কা দি, তোমার এত ছবি হিট, মানে যেখানেই যে ভাষাতেই করেছো, তুমি শুধু ছুটে গেছো অভিনয়ের পেছনে, আমাকে এই জায়গাটাই ধরে রাখতে হবে, সেটা করোনি। খুব সচেতন ভাবে আমার মনে হয়, খুব মানে ফ্যামিলি করব, আমার তারপর আমার কাজ আছে, এইটা হ্যাঁ। বোধহয় তোমার কাছে খুব প্রায়োরিটি লিস্টটা তোমার কাছে হ্যাঁ। ক্লিয়ার। হ্যাঁ, মানে ফ্যামিলি, আমি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড। আমি ছোটবেলা থেকে আমার, তুমি দেখতে, আমি আমার শুটিং এ আমার মা মাসিরা, আমার মানে ফ্যামিলিরা সবসময়, আমি একা একা কখনো শুটিং এ যেতাম না, এবং আমি খুব মিস করতাম। তো আমি খুব, হ্যাঁ আমার বাচ্চা, আই লাভ চিলড্রেন, আমার বাচ্চা মানে আমার ফার্স্ট ক্লাস ছিল উপিরা আমার, কিন্তু আমার 2-3টে চাই, আই ওয়ান্ট চিলড্রেন। আর আমি আমার শুটিং এ আমি জুনিয়র বাচ্চাদেরকেও নিয়ে চলে যেতাম মাঝে মধ্যে, শিবাঙ্গিনী মানে তুমি শিবাঙ্গিনী। আগে সবসময় বাচ্চা হ্যাঁ, আমি তো আমার মানে টিচার হবো ভেবেছিলাম একবার, এত বাচ্চাদের ভালোবাসি আমি। তো হ্যাঁ, ওইটা আমার একটা প্রায়োরিটি ছিল। আর কিন্তু প্ল্যানিং ছিল না, যখন মানে প্রপোজালটা এলো, আমি আর রূপি, আমার লাইক আমরা 3 বছরের একটা রিলেশনশিপ, তখন আমি ভাবলাম না, আমি এটা ভাবিনি যে আমার ক্যারিয়ার নিয়ে অতটা আমি ভাবিনি। আমি ভাবলাম না, এই ফেজ অফ লাইফে এটা করে নেওয়া ভালো, তারপরে দেখা যাবে। অবশ্য এখন তো সবাই সিনেমা করে, বিয়ে করে সিনেমা করছে বাচ্চাদের পরে, একদম, তখন একদম। অতটা ছিল না। না, তখন অতটা ছিল অনেকেই না। ভাবতেন যে অভিনেত্রীরা তাড়াতাড়ি, বিশেষ করে অভিনেত্রী, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি বিয়ে করছেন না, তাদের কেরিয়ার শেষ, এখন Career সেটা শেষ, হ্যাঁ change। সেটা চেঞ্জ। কিন্তু তুমি এটা ভাবোইনি বোধহয়, তোমার এটা- না, আমি ওটা অতটা ভাবিনি গো। আমি মানে আমি যেই সময় প্রেজেন্টে যেটা আমার হার্ট চেয়েছে, আমি সেটাই করে এসেছি এখন অবধি, তাই। একদমই, মা সফল, বাবাও সফল, এবার যিনি আসতে চলেছে সুখবর, হ্যাঁ, একটু হ্যাঁ। বলো, মানে এটার জন্য কি আরো একটু এক্সাইটমেন্ট, হ্যাঁ, নিজের হ্যাঁ। চেয়েও বেশি? হ্যাঁ, বাচ্চাদের ইউ নো হাউ ইট ইজ না, ছেলেমেয়েরা যখন আমরা প্রথম ওদেরকে স্টেজে দেখতাম এলকেজিতেও, তখন আমাদের মানে খুব ইমোশনাল হয়ে যায় একদম। আমাদের বাচ্চাদের ব্যাপারে। তো হ্যাঁ, নিশ্চয়ই এটা আসলে দুজনাই ফিল্ম মেকিং পড়ছে, তো ওর ইন্টার্নশিপের একটা ব্যাপার ছিল। সেই সময় ঠিক এই ছবিটার অফারটা এলো আয়ুষের জন্য, তখন ও মানে হিরো হিসাবে, মানে ডিরেক্টরটা ওকে ওর ছবি দেখেই পছন্দ করেছে, আমার ছেলে বা উপির ছেলে দেখে, মানে ওইটা মাথায় ভেবে হয়নি, আর ও এটা চাইছিল। তো সবকিছু একটা মানে ইয়ে হয়ে যখন হলো, তখন আমরা ভাবলাম করুক, ছবিটা একটা লাভ স্টোরি, কলেজ লাভ স্টোরি, আর ওই এজে একটা ইনোসেন্স থাকে মুখে, যেটা মানে সেই। সবসময় আমরা পাই না। সেটা বড় হলে অতটা মানে না না, আসে না। তো হ্যাঁ, আর আমি আমার ব্যাপারটা চলে আমি আমার যায়। হাজবেন্ডকে তার 1 সপ্তাহ আগেই বলছিলাম যে আয়ুষের এই এজটা একটা ছবি করলে ভালো হয় না, মানে ইনোসেন্ট লাভ স্টোরি। আর এক্স্যাক্টলি 1 সপ্তাহ পরে এই অফারটা আসে। তারপর আমরা গল্পটা শুনি, খুব ভালো লাগে। আমরা 1 মাস জানুয়ারি এন্ডে ফেব্রুয়ারিতে কাশ্মীরে শুটিং করে এসেছি, এখন গিয়ে সেকেন্ড শিডিউলটা শুরু হবে। তো আমি ইনভলভ ক্রিয়েটিভলি, আর একটা মানে খুব ভালো টিম আর কি। ছেলে অভিনয়ে এবার, হ্যাঁ। এবার মা হয়ে আর কি
মানে অভিনেতার মা হিসেবেও একটা পরিচিতি তৈরি হতে চলেছে, তাই তো? এটা কিন্তু খুব so many special। hats সত্যি সো মেনি। তো একটা কথা আমি আর বেশি সময় নেব না, খুব জানি আজকেই চলে যাবে তুমি, তার মধ্যে সময় দিলে প্রথমে থ্যাংক ইউ সো মাচ। এবং অবশ্যই ক্যামেরার পেছনে আরেকজন আছেন বিনায়ক দা, তাকেও থ্যাংক ইউ। কিন্তু একটা কথা আমি প্রিয়াঙ্কা দি জিজ্ঞাসা করি, এই যে যেটা বলছিলাম এখনো তুমি খুব প্রচুর ছবি করছো তা নয়, প্রচুর অফার হয়তো আসে কিন্তু বেছে বেছে সেটাও কি মানে ঠিক আছে সব সময় করে যেতে হবে কাজ, সেটা নয় না? আমি চেষ্টা করি যে আমার কন্টেন্ট ড্রিভেন ছবিগুলো করার চেষ্টা করি, আর যে চরিত্রগুলো আমার ভালো লাগে। আর এমনও হয়েছে যে আমি এক বছরে 5টা ছবি করেছি একসঙ্গে কোভিড এর পরে, এমন হয়েছে যে এক বছরে একটা করেছি। তো আমি চাই আমার চেষ্টা অ্যাজ অ্যান আর্টিস্ট দ্যাট দ্য রোল শুড চ্যালেঞ্জ মি, মানে আমার একটা নতুন ভাবে আমাকে চ্যালেঞ্জ করবে বা অডিয়েন্স আমাকে নতুন ভাবে দেখবে, এগুলো আমাকে খুব এক্সাইট করে। আর নাহলে একটা উত্তেজিত না হলে মানে সিনেমা করাটা বোরিং হয়ে যায় না। আর আমি ভীষণ লাকি যে আমার বিয়ে হওয়ার পরেও যে ক্যারিয়ারটা আমি মানে হরর ছবি করেছি, অ্যাকশন ছবি করেছি, উগ্রবাদ বলে পুলিশ অফিসার করেছি। এখন আমার 50th ছবি যেটা রিলিজ হবে ডিটেকটিভ তীক্ষ্ণা, ওটা মানে ফিমেল ব্যোমকেশ বক্সী টাইপের, কারণ মেয়েদের ন্যান্সি ড্রুর উপরে বেস করেছে। কারণ আমাদের ওখানে মানে হিরোইজমটা অনেক আছে, মানে মেল সেন্ট্রিক, তো মেয়েদের একটা আইডল হওয়া ইম্পর্টেন্ট আমার মনে করে। আর তারপরে আমার এজ গ্রুপের মহিলা প্রধান ছবি, মানে আমার এজ গ্রুপে তো একটা মেয়েদের তো একটা গল্প থাকে, ইয়োর স্টোরি ডাজন্ট এন্ড, তো ওদেরকে একটু ইন্সপায়ার করার মতন গল্প। তারপরে এটা অলজাইমার বেসডে যেটা করলাম, মানে সোশ্যাল মেসেজ ওরিয়েন্টেড, তো এরকম ধরনের বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার করতে খুব ভালো লাগে। আগেও তো তাই করেছো, শুধু মেইনস্ট্রিম ছবি তা তো করো না। সেটা কি তোমার চলে এসেছে নাকি তুমি বেছে করতে প্রিয়াঙ্কা? বেছেও করতাম, আর একটা গাট ইনস্টিংক্ট, অনেক সময় নতুনদের সঙ্গেও কাজ করেছি। কারণ অনেক যখন আমি নতুন থাকি ইউজুয়ালি একটা থাকে যে আমি নতুন, আমি একটা এস্টাবলিশ হিরোর সঙ্গে কাজ করব। বাট সেটা জিতের ক্ষেত্রেও, জিতের ফার্স্ট ছবি সাথী, তখন তো আমার সবসময় আমি একটা গাট ইনস্টিংক্টে চলি যে ছবির গল্প ভালো হবে, আমার চরিত্র ভালো হবে, আর এবং ছবিটা ভালো হবে। সো ইদার বি আ পার্ট অফ আ গুড ফিল্ম অর ইউ শুড বি দ্য রিজন ওয়াই দ্য মুভি ইজ আ হিট। এটা আমার ফিলসফি। একদম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছাই করছে যে আমি যখন থেকে সে কথা বললাম মনে হলো না তোমার সঙ্গে প্রথম আলাপ। তুমি মানে বিভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ, সেলিব্রিটি। থ্যাংক ইউ। সেই ব্যাপারটাই নেই, মানে এটা কি করে? আমি তো মানে আমরা প্রত্যেকেই সেলিব্রিটি মানে একটা না দূরে ঠিক আছে, এত ডাউন টু আর্থ কি করে প্রিয়াঙ্কা দি? সেলিব্রিটিটা তো আমি বুঝি না অতটা, এটা আমার কাজ। আর আমি চেষ্টা করছি যে আই শুড মেক আ ডিফারেন্স। আমার এটা, আমি আর্ট মনে করি, আমি আর্টিস্ট। তো সেলিব্রিটি কথাটার মানে আমি মিনিংটা অতটা বুঝি না। সেলিব্রিটি মানে সবাই সেলিব্রিটি, তোমার বাড়িতে তুমি সেলিব্রিটি। হ্যাঁ, মানে সেলিব্রিটির একটা ভালোবাসার জায়গা। না, আমার চেষ্টা থাকে যে আমি একটা ভালো মানুষ হতে পারি আর একটা ভালো এক্সাম্পল হতে পারি। আর আমাদের একটা রেসপন্সিবিলিটিও থাকে, স্পেশালি মা হওয়ার পর আমার মনে হয় যে অনেকটা বেড়ে গেছে। তো আমি চেষ্টা করি যে ভালো ছবি করার, যাতে ছবির থ্রু দিয়ে আমি লোকেদেরকে মানে ভালো কিছু দিতে পারি, একটা ইন্সপায়ার করতে পারি বা একটা ভালো মেসেজ দিতে পারি। তো ওটা থেকে আমি অনেক ভালোবাসা পাই, ওটাই আমি অনেক হ্যাপি ওটা নিয়ে। আর আমার মনে হয় ওনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, আমাদের অডিয়েন্সের আশীর্বাদ, এটাই খুব মূল্য রাখে আর কি। একদম। কিন্তু কবে আবার বাংলা ছবিতে, এবং সকলেই প্রত্যেকবার যখন জিদ্দার সঙ্গে কবে এই জুটিকে আমরা কবে দেই, এটাই কোনো প্ল্যানিং? এখন তোমরা এত করে বলছো, যদি ভগবান চাই ম্যানিফেস্ট হোক, আমি তো বলছি না। জিদ্দার নিজের প্রোডাকশন তোমার এখানে নেই, কিন্তু যাই হোক ওখানে আছে, তো সেক্ষেত্রে একটা কোলাবোরেশন কি হতে পারে? হতে পারে। সেরকম কথাবার্তা কি একটু বলা যাবে না? কথা মানে আমরা তো ওরকম ভাবে ভাবি না, একটা স্ক্রিপ্ট একটা ইম্পর্টেন্ট। আমার বরের সঙ্গে আমার অনেক কাজ করা হয় না, ওখানেও সবাই বলে। তো এটা অত ইজি হয়ে ওঠে না। একটা সাথীর পরে বা একটা জায়গা তৈরি হওয়ার পরে অডিয়েন্সের একটা এক্সপেকটেশন থাকে। তারপর আমাদের এখন যে ফেজে আমরা নিজেরা আছি, একটা ক্যারিয়ার, ওইগুলো ভেবে চিন্তে করতে হবে। তো দেখা যাক, যদি ভগবান চায়, অডিয়েন্সরা চাই, নিশ্চয়ই হবে। একদম, অডিয়েন্সরাও চান, থ্যাংক ইউ, ভগবানও চাইবেন, হবেই। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, খুব ভালো লাগলো আমার কথা বলে। থ্যাংক ইউ, খুব ভালো থাকো। এবং শেষে দর্শকদের কি বলবে? আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। এই বছরের সাথী 24 ইয়ার্স হলো, নেক্সট ইয়ার সিলভার জুবলি, সঙ্গীও তো গায়ে আর কি। তোমার 50তম? হ্যাঁ, আমার 50 এর ছবিও হয়েছে। তো সবকিছু মিলিয়ে একটা মাইলস্টোন বলতে গেলে। এখন অনেক
কাজ করার আছে। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এরকম আমার পরিবারের উপরে থাকুক। আমার ভাই বিবেকও এখানে কাজ করছে, হ্যাঁ। ও ভালো কাজ করছে। তো আমার দিদি জুনো আছে। তো সবাই কলকাতার অডিয়েন্সের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি এবং এটা আমার রুটস, আমার জায়গা। তো আমি চাইবো এখানে আরো অনেক কাজ করতে। তো দেখা যাক, আর এরকম আপনারা আমাকে ভালোবাসতে থাকবেন আর কি। একদম। থ্যাংক ইউ। Thank you. থ্যাংক